আর একটি কথা, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। রমজানের পরে আমরা কি রাখবো? এই শাওয়াল মাসে 6টি রোজা রাখবো। মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি এই 6টি রোজা রাখবে আল্লাহ তাআলা তার 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং আর রমজানের যেরকম রোজার একটা আমল করেছি, প্রত্যেক মাসে কমসে কম 3টি করে কি রাখবো? রোজা রাখবো। এই আমলটা আমরা ধারাবাহিকতাভাবে রাখবো, যে 13, 14, 15 প্রত্যেক মাসের, আরবি মাসের 13, 14, 15 যেটা আইয়ামে বীজের রোজা বলা হয়, এই 3টি রোজা আমরা কি করবো? রাখবো ইনশাআল্লাহ। আর যদি পারি সোমবার এবং বৃহস্পতিবার কি রাখবো? রোজা রাখবো ইনশাআল্লাহ। আর হচ্ছে রমজান মাসে যেরকম দানের হাতটা বাড়িয়েছিলাম, এরকম বাকি 11 মাসও কি করবো? আমরা দানের হাতটা বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন তেলাওয়াতকে বাড়িয়েছিলাম, তো বুদ্ধিমানের কাজ হচ্ছে এটা অফ করে না দেওয়া। এটাকে রমজান মাস যেরকম ইবাদতে কাটিয়েছি, আরো 11টি মাস ওই রমজান মাসের শিক্ষা অনুযায়ী বাকি 11টি মাস চলা। এখন অনেক ভাই আমরা রয়েছে, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলাম, সিয়াম করেছি, কিয়াম করেছি। রমজান মাস চলে গিয়েছে আমাদের কাছ থেকে, আমরা ইবাদতকে বন্ধ করে দিয়েছি। ফরজ ইবাদত কি দিয়েছি? ছেড়ে দিয়েছি। অনেক ভাই এমন রয়েছে। আসলে এমনটা বুদ্ধিমানের কাজ নয়। একজন মুমিনের পুরা জীবনটাই হবে আল্লাহর প্রতি উৎসর্গ করে দেওয়া। পুরা জীবন ইবাদত ছাড়িয়ে দেওয়া একজন মুমিনের কাম্য নয়। একজন মুমিনের কাম্য হচ্ছে ইবাদতকে আরো বাড়িয়ে দেওয়া। এই জন্য ইবাদত ছেড়ে দেওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়ার মধ্যে বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত এবং আমার দাসত্ব করার জন্য। ইবাদত ছেড়ে দেওয়া কোনো সুযোগ নাই। ইবাদত ছেড়ে দেওয়ার কি নাই? কোনো সুযোগ নাই। এই জন্য আমাদেরকে যেরকম রমজান মাসে ইবাদত বাড়িয়েছিলাম, এই ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমরা তোমাদের কাছে মৃত্যু যতক্ষণ পর্যন্ত উপস্থিত হয় নাই, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছ থেকে যেদিন মৃত্যু তোমার কাছে যাইবে, তোমার যখন মৃত্যু হবে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। মানে এক কথায় মৃত্যুর আগ পর্যন্ত কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য ইবাদত ছেড়ে দেওয়ার কোনো কি নাই? সুযোগ নাই।